হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আপনাদের আজকে জানিয়ে ছিল কি আজকে 20-22 কেস সুপ্রিম কোর্টে হেয়ারিং জন্য লিস্টেড ছিল। সেই কেসে আজকে হেয়ারিং হয়ে গেছে, কিন্তু খুব কিছু ইম্পর্ট্যান্ট আজকে হেয়ারিংয়ে দেখা গেল না। এই কেসটা এর আগে ঋষিকেশ রয় বেঞ্চে, জাস্টিস ঋষিকেশ রয় স্যার বেঞ্চে হেয়ারিংটা অনেক যত হেয়ারিংটা হয়েছে ওনার বেঞ্চে হয়েছিল, কিন্তু উনি 31 জানুয়ারিতে রিটায়ার হয়ে গেছেন। তারপরে আজকে যা হেয়ারিংটা হয়েছে একটা নতুন বেঞ্চে হয়েছিল, তাই জন্য আজকে খুব বেশি কিছু হলো না। আর এদের নেক্সট হেয়ারিং ডেটটা 10/2/2025 হবে, यानी নেক্সট উইক আমাদের আবার নতুন করে এই কেসে হেয়ারিংটা অলরেডি লিস্টেড হয়ে গেছে। আর আজকে যা হেয়ারিং হয়েছিল সেই হেয়ারিংয়ে অর্ডার কপিটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেই অর্ডার কপিটা কি লেখা আছে সেটা আপনারা নিজেই দেখুন। এখানে লেখা আছে, আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং লিস্ট অন 10/2/2025, মানে এই কেসে নেক্সট হেয়ারিং ডেটটা যা এক্ষুনি জানা যাচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট, সেটা হলো 10/2/2025। এর ছাড়া আপনাদের জানা আছে কি 18 তারিখে আমাদের ওবিসি কেসটাও সুপ্রিম কোর্টে লিস্টেড আছে। এই দুটো মামলা যদি মিটিয়ে গেলে, না হলে কোনো একটা অর্ডারটাও পাস হয়ে গেলে আপনাদের 20-22 রেগুলার ডিএলএড আর ওবিসি মামলাটা যদি 18 তারিখে কোনো নতুন অর্ডারটা পাস হয়ে গেলে আমাদের নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি আসতে পারে। কিন্তু যতদিন এই দুটো কেস চলবে 20-22 রেগুলার ডিএলএড প্লাস ওবিসি কেসটা, বেশিরভাগে ওবিসি কেসটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওবিসি কেসই জন্য আমাদের নতুন টিচার রিক্রুটমেন্টটা আসতে পারে না। শুধু টিচার রিক্রুটমেন্টটা না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবে নতুন গভর্নমেন্ট জব রিক্রুটমেন্টটা যতদিন এই ওবিসি কেসটা চলবে ততদিন আমরা নতুন রিক্রুটমেন্টটা দেখতে পারবো না। তো আশা করছি আমরা এই 10 তারিখে কিছু এই কেসে একটা নোটিশটা না হলে অর্ডার কপিটা আমরা দেখতে পারবো। আর যদি এই কেসটা সেই দিন यानी 10 তারিখে কোনো ফাইনাল জাজমেন্টটা চলে আসলে 2022 রিক্রুটমেন্ট প্যানেলটা কমপ্লিট হয়ে যাবে। এদেরকে অ্যালাউ করা হোক যাহলে না করা হোক, কোনো একটা অর্ডার কপিটা চলে আসলে 2022 রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি 18 তারিখে ওবিসি কেস মামলাটা কোনো ইন্টারিম অর্ডার না হলে কোনো একটা অর্ডারটা যদি স্টেট গভর্নমেন্ট নিজের পক্ষে পেয়ে গেলে নতুন রিক্রুটমেন্টটা চলে আসবে। এরকমই কথা হয়েছিল, আপনাদের এডুকেশন মিনিস্টার এই কথাটা আমাদেরকে জানিয়েছিল। এছাড়া একটু আর ইম্পর্টেন্ট কেস আছে যারা 2022 রিক্রুটমেন্টে অলরেডি ইন্টারভিউ দিয়েছে, সেইটা হলো এনআইএস ডিএলএডদের। এদেরও কেস আমি যা এক্ষুনি দেখছি সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে 19/2/2025 লিস্টেড আছে, মানে 18 তারিখ আমাদের ওবিসি কেসটা হেয়ারিংটা হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দিন আমাদের 19 তারিখে এই এনআইএস ডিএলএডদের মামলাটাও হেয়ারিং হতে পারে। এই তিনটে যদি হেয়ারিংটা পরপর হয়ে গেলে, মানে 10 তারিখে আমাদের এই 20-22 মামলাটা, তারপরে 18 তারিখ ওবিসি মামলা আর 19 তারিখে এই এনআইএস ডিএলএডদের মামলাটা যদি হেয়ারিং হয়ে যাবে, আর ওখানে কিছু অর্ডারটা যদি এরা পেয়ে গেলে আমাদের নতুন নোটিফিকেশন যেন খুব মানে আমরা বলতে পারি এই মার্চ মাস, ম্যাক্সিমাম আমি বলছি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আমরা দেখতে পারবো। কিন্তু যতদিন এই কেসটা টান হবে সুপ্রিম কোর্টে ততদিন আমাদের নতুন নোটিফিকেশনটা আমরা দেখতে পারবো না। তো আমরা পুরোপুরি আশা আছি এই 19 তারিখে আমাদের কিছু না কিছু একটা ইম্পর্টেন্ট আপডেটটা আমরা দেখতে পারবো সুপ্রিম কোর্ট থেকে। না হলে 18 তারিখে ওবিসি মামলাটা আর 19 তারিখে কৌশিক দাস মামলাটা যদি মিটিয়ে গেলে আমাদের নতুন নোটিফিকেশনটা চলে আসবে। এই জন্য যদি কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনারা চ্যানেলে নতুন আছে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।